আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়, এই হৃদয় উঠ, অফিসে যাবি না? আর একটু ঘুমাইতে দাও। ঘুমাতে এলে বেশি করে। কয়টা বাজে জানিস? কয়টা বাজে? 9:29 বাজে। কি? আমাকে আরো আগে ডাক দিবা না? সে কখন থেকে তো ডাকতাছি, তুই উঠিস না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। তারপর ফ্রেশ করে নিচে গেলাম। নাস্তা করে যা। না, এমনিতে দেরি হয়ে গেছে, বাহির থেকে কিছু খেয়ে নিব। আচ্ছা যা। ও সরি, আমার পরিচয় তো দেই নাই। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার সাথে কথা বলছি, আর আমার নামও জেনে গেছেন মনে হয়। তারপরে বলতেছি, আমি হৃদয়, ছোটোখাটো একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, আর আমার ফ্যামিলি হলো মধ্যবিত্ত থেকে একটু নিচু শ্রেণীর। যাই হোক, অফিসে চলে আসলাম। কেমন আছিস দোস্ত? ভালো আছি, তুই কেমন আছস? হ্যাঁ ভালো। এমনি সময় পিয়ন এসে বলল, আপনি যান, আমি আসতেছি। তারপর স্যারের কেবিনে গেলাম। আসবো স্যার? আসো। স্যার ডাকছিলেন? আজ তোমার দেরি হলো কেন? আসলে স্যার রাস্তায় কোনো গাড়ি পাই নাই, অনেকটা পথ হেঁটে আসলাম। আচ্ছা শোনো, অফিসের মাঝে তোমাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করি, তাই তোমাকে এই ফাইলগুলো দিতেছি। গোপন কিছু তথ্য আছে এটাতে, তুমি দেখবে সব কিছু ঠিক আছে কিনা। কিছুদিন পর আমাকে ফেরত দিবে। জি স্যার, তাহলে যাই। হুম আমার কেবিনে এসে কিছুক্ষণ কাজ করতে লাগলাম। কাজ শেষ করে রাতে বাসাতে গেলাম। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতাছি। জি, ফ্রেশ হয়ে খেতে বসলাম। এমনি সময় আপু বলতেছে, হৃদয়, মামা ফোন দিছে, যাইতে বলছে, কাল অর্পিতার বিয়ে ঠিক হইছে। তোমরা সবাই যাও তাইলে। কথাটা শুনে আমার বাম পাশটা ব্যথা করতে লাগলো। তুই যাইবি না? না, অফিসে অনেক কাজ আছে। তুই যদি না যাস তোর মামা অনেক রাগ করবে, আর অনেক দিন ধরে তো তুই অফিস থেকে ছুটি নেস না। কিন্তু অফিসে তো অনেক ঝামেলা। দেখো বাবা, তুই না গেলে ওরা কি ভাববে বলো তো? আর তোর মামা অনেক রাগ করবে। ভাইয়া না গেলে আমিও যাব না। আচ্ছা, স্যারের সাথে কথা বলে দেখতেছি বলে খাবার টেবিল থেকে উঠে চলে আসি। আসলে মনটা অনেক খারাপ আর অনেক কষ্ট লাগতেছে। যাকে আমি পছন্দ করি, আমার মনে রাজকুমারী ভাবি, তার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনারা ভাবতেছেন আমি কেন বলি নাই আমার মনের কথা। আরে কিভাবে বলবো, আমার তো যোগ্যতাই নাই। সে দেখতে অনেক কিউট আর স্মার্ট, যে কোনো ছেলে দেখলে ক্রাশ খাইব। আর তারা অনেক বড় লোক। অর্পিতা এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে, আর আমি মাত্র এইচএসসি পর্যন্ত পড়ছি। তাহলে আপনারাই বলেন কোনো যোগ্যতাই তো নাই আমার। কোন সাহসে তাকে বলি, আপনারাই বলেন। আর এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম ঠিক মনে নাই। সকালে ফজরের আজানে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে নামাজ পড়ে অফিসে গেলাম। স্যারের কেবিনে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি স্যার, ভালো আছি। একটা কথা ছিল স্যার। বলো কি কথা? স্যার, আমার কিছুদিনের ছুটি লাগবে। কেন? স্যার, আমার মামাতো বোনের বিয়ে, আর আমি না গেলে আমার ফ্যামিলির কেউ যাইব না, আর মামাও অনেক রাগ করবে। আচ্ছা, কত দিনের? 3-4 দিন। আচ্ছা ঠিক আছে, দিলাম। ধন্যবাদ স্যার। ওকে। তারপর বাসাতে চলে আসলাম আর সবাইকে নিয়ে মামার বাড়িতে যাইতে লাগলাম। আসলে বাসাতে সবাই জানে আমি ওকে পছন্দ করি, কিন্তু কিছু করার নাই। আর আমার সামনে ওর কথা বললে এমন ভাব দেখাতাম যেন আমি ওকে দেখতেই পারি না। যাই হোক, মামার বাসায় যাওয়ার পর, আরে আপা, এতক্ষণের সময় হলো আপনাদের? আর বলিও না, রাস্তায় জ্যাম, আর হৃদয়ের ছুটি নিতে দেরি হয়ে গেছে। তা তোমরা কেমন আছো? আমরাও ভালো। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। হৃদয়, কেমন আছিস? জি ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো। মামা মামি ওদের নিয়ে চলে গেল। আমি পুরা বাসাটা দেখে অবাক হয়ে আছি। কত সুন্দর করে সাজানো, অনেক বড় বড় মেহমানরা আসছে। যাই একবার অর্পিতাকে গিয়ে দেখে আসি। গিয়ে দেখি অর্পিতাও অনেক খুশি। আর থাকবেই না কেন, বড় জায়গাতে বিয়ে হইতেছে, আর ছেলেটাও ওর পরিচিত। আর এইসব দেখে আমার খারাপ লাগতেছে, তাই আমি ছাদের উপর গিয়ে সিগারেট খাইতে লাগলাম। আর অনেকক্ষণ ধরে বসে খাইতেছি। হঠাৎ ছোট ভাই এসে বলল, ভাইয়া তুমি এখানে?
আর আমি তোমাকে কত জায়গায় খুঁজতেছি। কেন, কি হয়েছে? তুমি নিচে গিয়ে দেখো কি হয়েছে। সাথে সাথে নিচে গেলাম, গিয়ে দেখে কান্নার রোল পড়ে গেছে। কি ব্যাপার আপু, কি হয়েছে? কান্নাকাটি কিসের? অর্পিতার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে আসবে না, কিন্তু কেন? পুলিশে নিয়ে গেছে। হঠাৎ মামা বলে উঠল, আপা তুমি আমার ইজ্জত বাঁচাও। আমি কি করতে পারি?